নমস্কার বন্ধুরা, জবাবদি সানিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি রয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হয়েছে। নিয়োগ তোমাদের পশ্চিমবঙ্গেই হচ্ছে। খুবই ভালো সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য। যেখানে তোমাদের যে প্রাইমারি স্কুল রয়েছে সেইখানে নিয়োগের একটি বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাশন করব। যে প্রাইমারি স্কুলেও কিন্তু তোমাদের ডিএলএড ডিএলএড ছাড়া এবং কোনো রকম বিএড এই সমস্ত ডিগ্রি ছাড়াও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ডিএড বিএড এর কোনো রকম প্রয়োজনীয়তা নেই। মিনিমাম যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। খুব ভালো সুযোগ, এবং অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে অলরেডি শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়ে গেছে। সেই অ্যাপ্লিকেশন প্রসেসটিও তোমাদেরকে ভিডিওতে দেখাবো, এবং রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। অ্যাপ্লিকেশন করতে কোনো রকমের ফিজও দিতে হবে না। এমনকি এখানে তোমাদের মিনিমাম অ্যাপ্লিকেশন করার জন্য ন্যূনতম বয়স রাখা হয়েছে 18 বছর। মিনিমাম যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, সাথে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, এইটুকু কোয়ালিফিকেশন যদি তোমার থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম ফিজ দিতে হবে না। তো কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, এই সম্পূর্ণ A to Z ডিসকাশন হবে ভিডিওতে। সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব তথ্য, কিন্তু ডিটেলস শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট ডিটেলসে আলোচনা তোমাদের সাথে শুরু করব। নোটিফিকেশনটা একদম নতুন, যে নোটিফিকেশন 4 তারিখে আউট হয়েছে। 4 আগস্ট নোটিফিকেশন জারি হয়েছে। একদম নতুন একটি নোটিফিকেশন, যেটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলছি। এবং এটা হচ্ছে রেফারেন্স নাম্বার, মানে নোটিফিকেশনের নাম্বার। দেখতেই পাচ্ছ, নোটিফিকেশনের নাম্বার দিয়ে যদি তোমরা ক্রোমে সার্চ করো তাহলেও কিন্তু তোমরা পেয়ে যাবে নোটিফিকেশনটি। তো এখানে তোমাদের বলে দিয়েছিলাম অ্যাপ্লিকেশন করার মিনিমাম যে বয়সটা সেটা হচ্ছে 18 বছর, এবং ম্যাক্সিমাম পরিষ্কার বলে দিয়েছে 40 বছর। অর্থাৎ 18 থেকে যার বয়স 40 বছরের মধ্যে রয়েছে সে অবশ্যই আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়সটা কিন্তু 4 আগস্ট 2026 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি হিসাব করা হবে। 4 আগস্ট যেহেতু ওই দিনই নোটিফিকেশন বেরিয়েছে, সেই তারিখ অনুযায়ী তোমার বয়স মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে হতে হবে, তবেই তুমি অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য রয়েছো। এখানে এক্সট্রা করে তোমরা বয়সের ছাড়ও পেয়ে যাবে। ওবিসি যদি প্রার্থী হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, আর এসসি বা এসটি হয়ে থাকলে 5 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। তার জন্য ওবিসিরা 18 থেকে 43 বছর, আর এসসি এসটিরা 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে। তো তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ। এই যে লিঙ্কটি রয়েছে, লিঙ্কটি তোমরা দেখে নাও। এই লিঙ্কটি সেম ভাবে https ফর্ম জিএলই, এই যে তোমাদের লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। নোটিফিকেশনের মধ্যেই ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হচ্ছে দেখে নাও। সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবে, কারণ তোমাদের কিন্তু কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হবে না। অর্থাৎ ভুল ত্রুটি হলে যে তোমরা কারেকশন করবে সেই স্কোপ কিন্তু তোমরা পাবে না। তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই সমস্ত সঠিক ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করো। তো ফার্স্টে থাকছে ফুল নেম, তোমাদের পুরো নাম। এখান থেকে তোমাকে ডেট অফ বার্থ চুজ করতে হবে। ডেট অফ বার্থে তোমরা তোমাদের মতো করে এখানে যার যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই তুমি দেবে, এবং সমস্ত ইনফরমেশন যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটের সাথে ম্যাচ করে যায়। সেটা তোমার নাম হতে পারে, তোমার বয়স হতে পারে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ভ্যালিড দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। কারণ শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে ডাকা হবে, এবং ইন্টারভিউর পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট জারি হবে, এবং সেখানেই যারা সিলেক্টেড হবে তারাই কিন্তু সরাসরি নিযুক্ত হতে পারছে। এখানে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। কারণ কি,
খুব আর্জেন্ট নিয়োগ হচ্ছে বলেই কিন্তু তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, একদম আর্জেন্ট নিয়োগ, সেই জন্য সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। মেল আইডিটা অবশ্যই ভ্যালিড দেবে, কারণ পরবর্তীতে সমস্ত রকম আপডেটগুলো তোমরা তোমাদের ভ্যালিড যে মেল আইডিটা দিয়ে এখন অ্যাপ্লিকেশন করবে সেই মেল আইডিতেই সমস্ত রকম ইনফরমেশন গুলো আসতে থাকবে। এবার আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, চাইলে ভোটার কার্ড, চাইলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটি তুমি দিতে পারো। ধরো তুমি আধার কার্ড দিচ্ছ, তাহলে তুমি আধার কার্ডে এভাবে টিক করে দেবে যে কোনো একটি, এবং সেটাই তোমাকে পরবর্তীতে আপলোড করতে হবে। এবং আইডেন্টিটি কার্ড নাম্বার মানে তুমি যেহেতু এখানে আধার কার্ডটা চুজ করেছো, সুতরাং এখানে তোমাকে সেইভাবেই আধার কার্ডের নাম্বারটাই দিতে হবে। আর তুমি যদি বাকিগুলো চুজ করো তাহলে সেই অনুযায়ী সেগুলোর নাম্বার বসাতে হবে। এবার যারা ভিডিওটি দেখছো তাদেরকে একটাই কথা বলবো, আজকে যে নোটিফিকেশনের কথা বলছি সেটা কিন্তু একদম নতুন রিসেন্ট একটি নোটিফিকেশন, এবং এই নোটিফিকেশনের ইনফরমেশন কিন্তু মোস্ট অফ ক্যান্ডিডেট জানে না। আর ওয়াক ইন ইন্টারভিউতে নিয়োগ হচ্ছে, এই জন্য বারবার বলছে আর্জেন্ট নিয়োগ, অনেকেই জানে না। তাই যারা ভিডিওটি দেখছো তারা দেরি না করে ঝটপট অ্যাপ্লিকেশনটি করে ফেলো, নিজেদের মোবাইল ফোন থেকেই ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটি করে ফেলো। সুযোগ কিন্তু খুব মানে তোমাদের কাছে কিন্তু সুযোগ এসছে সরাসরি ইন্টারভিউ দিয়ে নিযুক্ত হওয়া, যেখানে তোমাদের কোনো রকমের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না। ডিএলএড মানে ডিএলএড বলো বা ধরো তোমাদের বিএড, এই সমস্ত কোনো রকম ডিগ্রির প্রয়োজন হচ্ছে না, এগুলো কোনোটাই প্রয়োজন হচ্ছে না। মিনিমাম মাধ্যমিক পাস যদি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। আর হায়ার কোয়ালিফিকেশন থাকলেও সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। এবার তোমাদের কি করতে হবে, তোমরা যারা ভিডিওটি দেখছো তারা ঝটপট দেরি না করে তাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। তোমাদের জেলার নাম কি, কোন জেলা থেকে তুমি ভিডিওটি দেখছো অবশ্যই জানাও। কারণ কি, তোমরা যদি মনে করে থাকো তোমাদের লোকালিটিতে বা তোমাদের বাড়ির আশেপাশে এইরকম বিভিন্ন রকমের যে শিশু শিক্ষা স্কুলগুলো রয়েছে বা বিভিন্ন রকম যে গভর্নমেন্ট স্কুলগুলো রয়েছে, সেখানে যদি এই ধরনের কোনো রকম ভ্যাকেন্সি থাকে, তাহলে সেই ইনফরমেশন গুলো কিন্তু তোমাদের সাথে সরাসরি পৌঁছে দেবো চ্যানেলের মাধ্যমে। তাই যদি তোমরা মনে করো যে তোমরা তোমাদের লোকাল গভর্নমেন্ট স্কুলে এইরকম ডিএলএড বিএড ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে কোনো রকম কাজে নিযুক্ত হতে চাও, তাহলে অবশ্যই ঝটপট তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। যারা এর আগে ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করেছে তারা কিন্তু প্রত্যেকেই তারা যাদের জেলার ইনফরমেশন প্রতিনিয়ত পাচ্ছে। তাই দেরি করবে না, ঝটপট জেলার নাম কমেন্ট করে আমাদেরকে জানাও দ্রুত। কারণ কি, একসাথে কম বেশি অনেকগুলো জেলা থেকে এই ধরনের ইনফরমেশন কিন্তু জারি হয়েছে, এক এক করে সেগুলো দেব। যে জেলা থেকে যত বেশি কমেন্ট আসবে সেই জেলা মানে যেই জেলার নাম সবচেয়ে বেশি থাকবে কমেন্টে, সেই জেলার ইনফরমেশন সবার আগে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে। বাকিগুলো অবশ্যই থাকবে, তো অবশ্যই কমেন্ট করে জানাও জেলার নাম। এবং এখানে তোমাকে আপলোড করতে হবে তোমার আইডি প্রুফ, মানে তোমার এখানে আধার কার্ডটা যে তুমি সিলেক্ট করেছি, তাহলে এখান থেকে অ্যাড ফাইল অপশনে গিয়ে আধার কার্ড তোমাকে আপলোড করতে হবে, সেটা অবশ্যই 1 MBর মধ্যে। দিয়ে তোমাকে নেক্সট অপশনে যেতে হবে। নেক্সট অপশনে গেলে কি হবে, তোমার পরবর্তী একটা পেজ আসবে যেখানে তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো দিতে হবে, মাধ্যমিকের ইনফরমেশন থেকে শুরু করে তারপর তোমাদের অ্যাড্রেসের ইনফরমেশন গুলো সমস্ত কিছু থাকবে। তো এইগুলো এক এক করে তোমাকে পূরণ করতে হবে, করে নিয়ে সাবমিট করতে হবে। খুবই ভালো সুযোগ রয়েছে, যেহেতু আমি এটা ফিল আপ করিনি সেই জন্য আমি নেক্সট যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু আমি পাচ্ছি মানে যেতে পারবো না। আর ক্লিয়ার, যদি কোনো ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, ওয়েবসাইটে যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে ক্লিয়ার ফর্ম অপশনটিতে ক্লিক করবে, তাহলেই সমস্তটা কিন্তু আবার নতুন করে ফিল আপ করে সাবমিট করতে পারবে। তো এইভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে সাবমিট করতে হবে, একটা গুগল ফর্ম কিন্তু ওরা দিয়েই দিয়েছে। এবার তোমাদেরকে বলি কোন কোন পোস্টে নিয়োগ করা যায়। একটা হচ্ছে লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, লিফটম্যান, সাব স্টাফ। তো এগুলোর ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি আছে দেখো, লাইব্রেরিয়ানের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে ইন লাইব্রেরি সায়েন্স, ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এইচএস পাস ইন সায়েন্স স্ট্রিম, লিফটম্যানের ক্ষেত্রে মিনিমাম 8 পাস, সাব স্টাফের ক্ষেত্রে মিনিমাম 8 পাস। এগুলোর জন্য তোমাদেরকে বলা হলো মিনিমাম মাধ্যমিক পাস যদি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। আর ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের মিনিমাম তোমাদের সায়েন্স স্ট্রিম নিয়ে তোমাদের এইচএস পাস থাকতে হবে। এছাড়াও তুমি যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে প্রেফারেন্স পাবে এক্সট্রা। নিয়োগটি তোমাদের শান্তিনিকেতন হাই স্কুলের পক্ষ থেকে করা হচ্ছে। নভ নালন্দা বলে একটি স্কুল, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে নোটিফিকেশন নাম্বার রয়েছে, এটাতে সার্চ করলেও পেয়ে যাবে। আর এটা হলো ফর্ম ডাউনলোড করা, যেই ফর্মটি তোমাদেরকে ফিল আপ করে দেখালাম, এটা হলো সেটার লিঙ্ক আর কি। তো দেখে নাও ভিডিওটি পজ করে, এখান থেকেই সরাসরি কিন্তু তোমরা
ফর্মে চলে যাবে, অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল, এখনো তোমাদের অনেক সময় রয়েছে অ্যাপ্লিকেশন করা, তার মধ্যে তোমরা ঝটপট অ্যাপ্লিকেশন করে নাও। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।